আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে পেঁয়াজি বানাবো কিভাবে সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। পেঁয়াজিটা আমরা কম বেশি সবাই বানাতে পারি। তারপরে আমি যেভাবে বানাই সেভাবে বানালে আসলে খেতে কিন্তু অনেক মজা হয়। আমি এখানে ডাল বাটা নিয়েছি, সাথে পেঁয়াজ চিকন করে কেটে নিয়েছি, সাথে একটু আলু দিয়েছি। আলু দিলে পেঁয়াজিটা অনেক মচমচে হয়। এই কারণে আমি আলু চিকন করে পেঁয়াজের সাথে কেটে দিয়েছি, সাথে একটু লবণ দিলাম, আদা রসুন বাটা দিলাম, হলুদের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, কালি জিরা দিলাম, দিয়ে দিয়ে সব কিছু একসাথে আমি এখন এটা পেঁয়াজ আলুটা একসাথে ডলে একটু ভালো করে নরম করে নেব। সাথে সাথে একটু আপনারা বেকিং সোডাও দেবেন। বেকিং সোডা দিলে আসলে খেতে একটু মচমচে ভাবটা একটু আসে, কিন্তু বেকিং সোডাটা আসলে কম খায় ভালো, আমি এই জন্য অল্প পরিমাণে একটু দিলাম। দিয়ে এটা আমি এখন হাত দিয়ে ভালো করে মুথে নেব। মুথে নিয়ে আমি সব একসাথে মিশিয়ে নেব। আপনারা কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে দেখতে পারেন, আসলে কিভাবে আমার এই পেঁয়াজিটা একদিন খেয়ে দেখতে পারেন। আসলে খেতে কিন্তু আসলে অনেক মজা হয়। হয়তো আমি একটু চালের গুঁড়াটা দিয়ে দিলাম সাথে। চালের গুঁড়া কিন্তু আপনারা ডাল যখন ভিজান তখনও কিন্তু বেটে দিতে পারেন, কিন্তু আমার ফ্রিজে চালের গুঁড়া ছিল দেখে আর আমি এই জন্য চালটা ডালের সাথে ভিজাই নাই। এই কারণে আমি চালের গুঁড়াটাই দিয়ে দিয়েছি। দিয়ে আমি এদিকে চুলায় একটা কড়াই তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি এখন এই যে চুলা যখন তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজিটা যখন আমি দিব, চুলার আঁচটা কিন্তু কমিয়ে দেব। কমিয়ে দিলে নাছাড়া পেঁয়াজিটা কিন্তু ছেড়ে ছেড়ে যাবে, যেহেতু আমি আলু পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি। যখন কমিয়ে দেওয়ার পর আমি চুলার আঁচটা তখন আস্তে একটু বাড়িয়ে দেব। দিয়ে আমার পেঁয়াজটা যখন এক পাশ হয়ে যাবে তখন আমি এভাবে আস্তে আস্তে এভাবে উল্টিয়ে দেবো। দেখেন দিয়ে উল্টিয়ে দিয়ে পেঁয়াজিটা কিন্তু দেখতেও সুন্দর আসবে, কালারটা খেতেও কিন্তু অনেক মজা হবে। দিয়ে দেখুন এই পাশটাও যখন আমার দুই পাশ হয়ে যাবে তখন আমি ভালোভাবে উল্টে পাল্টে তখন আমি করবো কি, একটা ছাকনা দিয়ে আমি এদিকে একটা প্লেট বোলের মধ্যে একটা টিস্যু নিয়ে নিয়েছি। কী কারণে যেন টিস্যু যেন তেলটা চুষে নেয়, তেলটা যেন চুষে নেয়, তাহলে আলগা তেলটা যেমনি ভাজাপুরি খাওয়াটা আসলে কম ভালো, কিন্তু তারপরে আমরা ভাজাপুরি জিনিসটা খেতে বেশি পছন্দ করি। রোজা থেকে আমাদের সারাদিন রোজা থাকার পর একটু ঝালটাই খেতে ভালো লাগে। এই কারণে এভাবে তুলে নিলে কিন্তু ওই তেলটা কিন্তু আর অত কোনো ক্ষতি করে না। এখানে এদের দেখুন আমার পেঁয়াজির কালারটাও কিন্তু এভাবে ভাজলে কিন্তু অনেক সুন্দর আসবে একটা কালার। এবং দেখুন এই যে দেখুন আমার সবগুলো পেঁয়াজি ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেবো। পেঁয়াজিগুলো দেখতেও কিন্তু অনেক মচমচে হবে, খেতেও অনেক মচমচে হবে, দেখতেও কিন্তু কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আপনারাও কিন্তু এইভাবে পেঁয়াজিটা বানিয়ে নিতে পারেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।